কিছু মৃত্যুর কোনো দিন বিচার মেলে না, কিছু মৃত্যুর বিচার মেলে জনতার আদালতে, কিছু মৃত্যুর বিচার আংশিক হয়ে থেকে যায়, তারপর ইতিহাস তার চূড়ান্ত বিচার করে। অভয়ার মৃত্যু তেমনই একটা মৃত্যু। আমি অভয়ের বিচারের কথায় আসবো, কিন্তু তার আগে একবার ভেবে দেখতে বলবো আপনাদেরকে। একবার ভাবুন তো, যারা অভয়াকে তিলোত্তমা নাম দিয়েছিলেন, একবার ভাবুন। আমি আপনাদের এই নাম দেওয়াটার কোনো বিরোধিতা করছি না, কিন্তু কেন হঠাৎ এই নামটা নিয়ে কথা বলছি? তার কারণ তিলোত্তমা নামটার মধ্যে একটা রোমান্টিকতা আছে। এই কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, জীবনানন্দ দাশ লিখেছিলেন না? দেখুন, তিল তিল করে সন্তানকে গড়ে তোলেন মা বাবা, তিলোত্তমার মতোই। কিন্তু অভয়া তার নিজের জীবন দিয়ে কি করে গেলেন? অভয়ার জীবনটা তো তার জীবন, তার মা বাবার গড়ে দেওয়ার জীবনটা নয় তো। মা বাবার গড়ে দেওয়ার জীবনের থেকে ঊর্ধ্বে উঠে মানুষ যা হয়ে দাঁড়ায়, সেটাই তো তার মনুষ্য জীবন। ক্ষুদিরাম বসুর মা কি জন্ম দেওয়ার সময় ওই মুহূর্তে ভাবতে পেরেছিলেন তার ছেলে মাত্র 16 বছর বয়সে পরাধীন দেশকে স্বাধীন করার লড়াই লড়তে লড়তে হাসতে হাসতে ফাঁসি কাটে গিয়ে দাঁড়াবে? না, ভাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মাও ভাবেননি, রাসবিহারী বসু, ভগৎ সিং, বাঘাযতীনদের মারাও ভাবেননি। তাই মা বাবা যত তিল তিল করে যত্ন করেই গড়ে তুলুন না কেন, সন্তান শেষমেশ, সন্ততি শেষমেশ তিলোত্তমা হয় না। সে তার জীবনের ছাপ রেখে যায় কিছু একটা হয়ে ওঠা, যা সে হয়ে উঠতে পেরেছে। অভয়া আসলে অভয়াই হয়ে উঠতে পেরেছে। কেন জানেন? এই বাংলার শোষিত, নিপীড়িত, বঞ্চিত একেবারে সাধারণ মানুষের মনে অভয়া শক্তির বীজ মন্ত্র তিনি ঢুকিয়ে দিয়ে গিয়েছেন। নাম সার্থক করে গেলেন অভয়া। অসুর বিনাশী শক্তিতে বলিয়ান সেই মন্ত্র এ রাজ্যের ভাতাবদ্ধ মানুষের মনে, ভাতাবদ্ধ, ভাতায় দাসত্ব করছেন না, আমি একবারও মানুষকে অপমান করি না, কিন্তু ভাতাবদ্ধ হয়ে আছেন। তার কারণ কিছু করার নেই, যে এই সরকার তাকে অন্য কিছু দেয় না, শুধু ভাতা ছাড়া। ফলে যতটুকু পাওয়া যায় তার মধ্যে তাকে আটকে থাকতে হয়, বদ্ধ হয়ে থাকতে হয়। কিন্তু বদ্ধ মানুষ বন্দী নন, এটা সরকার ভুলে যায়। বদ্ধ আর বন্দির মধ্যে তফাৎ আছে। সরকার ভেবেছিল ভাতা বদ্ধ নয়, ভাতা বন্দি করে ফেলেছে মানুষকে। অভয়া সেই ভাতাবদ্ধ মানুষের মনে দুর্জয় সাহসের জন্ম দিয়ে গিয়েছে। রাজ্যের রাজধানীর একটা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে তিনি চিকিৎসক এবং ছাত্রী ছিলেন, সেখানে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়ে ধর্ষিতা এবং খুন হতে হয়েছে অভয়াকে। তারপর আসলে মুখ বন্ধ করতে মুখ্যমন্ত্রী যে ঘুষের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তাকে শিরদাঁড়া সোজা রেখে ফিরিয়েছেন তার বাবা মা। শিরদাঁড়া সোজা রাখার ওই শখটা, ওই আঘাতটা দিয়ে গিয়েছেন অভয়া একেবারে মেরুদণ্ডের গোড়ায়। যেখানে এককালে আমাদের লেজ ছিল, ওটা খসে পড়ার পর আমাদের মানুষ হওয়া, ওখানে একটা ঝটকা লেগেছিল। তাই তিলোত্তমা নয়, তিলোত্তমা তিল তিল করে হয়, অভয়া এক ঝটকায় হয়। অভয়া একটা ঝাঁকুনিতে হয়। 16 বছর বয়সের ক্ষুদিরাম যে সাদা চামড়ার অত্যাচারীটাকে মারতে গেছিলেন, তাকে মেরে উঠতে পারেন নিজের হাতে। হাসতে হাসতে ফাঁসি কাটে ঝুলে এ বাংলার, দেশের যুব সমাজকে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, রাইটার্স বিল্ডিংসে ইংরেজি শিখে ঢুকে হরিপদ কেরানি হয়ে ব্রিটিশের পা চাটাটাই জীবনের সাফল্য নয়, বরং ইংরেজি শিখে বিজ্ঞান, সাহিত্য সব পড়ে, ব্রিটিশের দুর্বলতা জেনে, বন্দুক, ব্যারেল, গানপাউডার, ট্রিগার সব কিছুর বিজ্ঞানটা জেনে অত্যাচারী শাসকের বুকে গরম শীষে ঢেলে দেওয়াটাই আসল সাফল্য, মনুষ্য জীবনের সাফল্য। অভয়া ওরকমই একটা সাফল্যের উদ্বোধন করে দিয়ে গেছে। কিভাবে জানেন? আজ এই রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছড়িয়ে পড়েছে একটা অদ্ভুত লড়াই। সন্তানের জন্ম দিতে গিয়ে শরীরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ঢুকিয়ে দেওয়া দুর্নীতির বিষ বিষাক্ত করে দিচ্ছে, নীল করে দিচ্ছে মামনি রুইদাসদের শরীরগুলো, কখনো কোনো সদ্যজাতের শরীর। কিন্তু স্ত্রীর জীবনের দাম
সরকারি ক্ষতিপূরণের নামে 5 লক্ষ টাকার ঘুষে বুঝে নিতে চাননি মামনি রুইদাসের স্বামী। মরিয়া প্রতিশোধের আগুনে অন্ধ মুখ্যমন্ত্রী বিষের কারবারিদের ঢাল হয়ে নিজে দাঁড়িয়েছেন। অভয়ার বিচার চাওয়া ডাক্তারদের বিরুদ্ধে নিজের পোষা পুলিশ আর সিআইডি লেলিয়ে দিয়েছেন। সেই পুলিশ যারা যত্ন করে একটু একটু করে, ওরা হচ্ছে আসল তিলোত্তমা, তিল তিল করে অভয়ার খুনের আর ধর্ষণের সমস্ত প্রমাণ লোপাট করেছে। কিন্তু সাধারণ মানুষের বুকেও যে দুর্নীতির আবর্জনা পোড়ানোর আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছেন অভয়া। অভয়ার চিতা দখল করেছিল মমতার পুলিশ, কিন্তু চিতার আগুনটা ঘরে নিয়ে গেছেন বাংলার সাধারণ মানুষ। বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষ, ওই ভাতাবদ্ধ মানুষগুলো এখন অভয়া দুর্নীতির মেদ যজ্ঞের আগুনের অগ্নিহোত্রী, যাদের বাড়িতে আগুন আছে, অগ্নিহোত্রী। আজ বাংলার সাধারণ মানুষ এই দুর্নীতি মেদ যজ্ঞের আগুনের অগ্নিহোত্রী। মৃত্যু থেকে বিচারের মাঝের এই 6টা মাসে বিচারের রায় বেরোনোর আগেই জিতে গিয়েছেন অভয়া, হেরে গিয়েছেন মমতা। আজ অভয়া শক্তির অমরত্ব ঘোষণার উদযাপনের দিন, সে উদযাপনের কথায় আসব। তার আগে আরও একবার অনুরোধ রাখব, রিপাবলিক নাম দিয়েছে বলে নয়, অভয়াকে সম্মান জানানোর জন্য, অভয়া শক্তির উদ্বোধনকে স্বাগত জানানোর জন্য। তিলোত্তমা নয়, অভয়া বলে ডাকুন। ঠিক যে কারণে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, ঝাঁসি রানী লক্ষ্মীবাই অথবা আইএনএর লক্ষ্মীবাই রেজিমেন্টের, ঝাঁসি রেজিমেন্টের সেনানী, তার কর্ত্রী, তার সেনাপতি লক্ষ্মী সেহগালকে আপনারা ড্রয়িং বুকে ঋষিকন্যার আশ্রমের মতো আঁকেন না, আশ্রমে ঋষিকন্যার মতো আঁকেন না, অমন কাপড় পরান না, অমন সাজে সাজান না, হাতে একটা বন্দুক দেন, শৌর্য দেন, বীর্য দেন। ঠিক সেইভাবে অভয়াকে দেখুন, সেভাবে অভয়ার নাম দিন। তিলোত্তমা নয়, একটা ঝটকায়, একটা ঝাঁকুনিতে রাজ্যের দুর্নীতি অসুরের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন যিনি, তিনি অভয়া। তাকে অভয়া বলে ডাকুন। আসবো আজকের কথায়, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রহস্য মৃত্যু হয়েছে এক তরুণীর, সেই ঘটনার ইতিমধ্যেই যেরকম একদিকে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ, সিট গঠন করা হয়েছে, কিন্তু আজকে তার পোস্টমর্টম করার পর আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার যে পানিহাটি সোদপুরের বাড়িতে রয়েছে, প্রতিবেশীরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলেই তোকে একবারের জন্য দেখতে এসেছেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক ছবি। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে। এই স্যালাইন, এই ইমার্জেন্সির সমস্ত প্রোডাক্ট, এই যে সমস্ত পিঙ্ক জেলকো, ইয়েলো জেলকো, গ্রিন জেলকো, এই সমস্ত কিছু দেখো। তার থেকেও বড় কথা, এই যে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে, সমস্ত কাগজ পত্র প্রমাণ সব লোপাট করে দেওয়া হয়েছে। You can call it intelligence failure if you say so. ফেস মাস্ক, অক্সিজেন মাস্ক এগুলো পরে রয়েছে, সম্ভবত ক্যাথিটার টিউবও দেখতে পাচ্ছি এখানে, সেগুলো পরে রয়েছে। সেগুলো ঠিক এই অবস্থাতে পড়ে রয়েছে। যারা হাসপাতালে ঢুকে তাণ্ডব চালিয়ে গেছে তারা এগুলো ঠিক এভাবে এই কায়দায় একেবারে শেষ করে দুমড়ে মুচড়ে নিংড়ে আরজিকর হাসপাতালের ইমার্জেন্সিটাকে শেষ করে তারপরে গেছে। অভয়ার ছিন্ন ভিন্ন শরীরটার কথা মনে পড়ে, দেহটার কথা মনে পড়ে। নিশুত রাতে পৃথিবীর সকলের অলক্ষ্যে, সকলের চোখের আড়ালে আমি এক অসহায় পিতা আমার মুখ দিয়ে অস্ফুটে প্রার্থনা করিয়ে নেয়, আমার মেয়ে যেন ডাক্তার না হয়।
শিবানী রুইদাসের মৃত্যুর পর এবার রেখা সাউ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু। দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে, এই সেই স্যালাইন, যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে। আমি 50 লাখের নিচে আমি নেবো না। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে। প্রশ্ন আমার সহজ, আজ সাজা ঘোষণা হয়নি, রায়টা ঘোষণা হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। এখানে তদন্ত থেমে যাচ্ছে এমনটা নয়, তার কারণ কানে বেজেছে আমার বিচারকের একটি কথা, সঞ্জয় রায় অনলি গিলটি নয়, একমাত্র অপরাধী নয়, সঞ্জয় রায় অপরাধী সাব্যস্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, আরও দোষী আছে, একে একে সবাই আসবে, সব কটা আসবে। কিন্তু আমার বক্তব্য তার আগেই অভয়া জিতে গেছে। কেন বলছি? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, মাত্র 6 মাসে এই অভয়ার কাছে হেরে গেলেন মমতা। আমার প্রশ্ন, বলবো কেন, মাত্র 6 মাসেই অভয়ার কাছে হেরে গেলেন মমতা। আমার দ্বিতীয় অগ্নিবাণ, স্বাস্থ্যের বিষ দাঁত চিনিয়ে দিয়েই অমর অভয়া, একটা হসপিটাল, ওষুধে ভেজাল, আর কি কি ছিল সবটা এখনো জানি না, সিবিআই তদন্তে হবেই স্পষ্ট। কিন্তু এতগুলো হসপিটাল, স্যালাইনে বিষ, ঢাল হয়ে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। অভয়া চিনিয়ে দিয়ে গেছেন মাথাকে, বিষ দাঁতটা কোথায়? তাই বলছি অভয়া জিতে গেছেন। এ বিচারের রায় জবে যেমন যেভাবেই আসুক, অভয়া জিতে গেছেন। অভয়া এ রাজ্যের ভাতাবদ্ধ মানুষকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়ে গিয়েছেন, তার মা বাবাও সম্মানের সঙ্গে বলে মানুষের জীবনের দাম 5 বা 10 লাখ টাকা নয়। এ দিয়ে আরও কয়েক বোতল বিষ স্যালাইন কেনা যেতে পারে, ভেজাল ওষুধ কেনা যেতে পারে, মানুষের জীবন কেনা যায় না। আমার সঙ্গে যারা, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর তথাগত রায় আমার ঠিক বাঁ দিকে, আমার ডান দিকে রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা বিজেপি মুখপাত্র, আমার একদম ডান দিকে সমাজ মাধ্যম সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে ফিরদৌস শামীমও রয়েছেন আইনজীবী। আমি শুরু করবো আজ তথাগত আপনাদের কাছ থেকে। আপনার মনে হয় না অভয়া জিতে গিয়েছে? মাত্র 6 মাসে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মেডিকেল কলেজের দিকে আঙুল দেখাতে চেয়েছিলেন অভয়া। সারা রাজ্যের মানুষ বুঝে গেছেন বিষ দাঁতটা কোথায়, আসলে কোথা থেকে বিষ বেরোয়। তথাগত, দেখুন, প্রথমেই একটা কথা বলার, এই যে রায়টা এসছে আমরা মনে করি রায়টা অসম্পূর্ণ। লড়াইয়ের রাস্তা খোলা আছে। আমি একটা ছোট্ট জিনিস এখানে ফোকাস করতে বলবো। এই যে ক্যামেরায় ছবিটা দেখছেন না, এখানে 18ই আগস্ট 2024 ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার পাশে আছেন হচ্ছে শশী পাজা আমাদের রাজ্যের মন্ত্রী, সায়নী ঘোষ সাংসদ এবং আরও অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বড় বড় করে লেখা দোষীদের ফাঁসি চাই। এবং 28শে আগস্ট ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছিলেন দোষীদের ফাঁসি চাই। আমরা আজকে দাঁড়িয়ে বলছি আমরাও একমত। এটা তো বলতে হবে যে শুধু সঞ্জয় রায় না সঞ্জয় রায় ছিল এর পেছনে। আমরা বলছি বারবার করে দোষীদের শাস্তি চাই। আমি একমত আপনার সঙ্গে, এবং আমার বিশ্বাস ভারতীয় বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার প্রতি। এবং আরেকটা বিষয়, আমরা বারবার করে একটা কথা বলছি, দেখুন আজকে আমার আপনার বাড়ির মেয়ে উচ্চশিক্ষার জন্য যাবে, সেখানে তাকে ধর্ষিতা হতে হবে। তারপর আমরা দেখব শাসক দল এবং পুলিশের এই নেক্সাস, যেখানে ধর্ষণের অভিযোগ প্রমাণ লোপাট করা হচ্ছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলবেন মেয়েদের ডিউটি আওয়ার্স কমিয়ে দেওয়া হচ্ছে। অপরাজিতা বিল নিয়ে এসে এভাবে মেয়েদের সেকেন্ড সেক্স করে দেখানো হবে, অপ্রেস সেক্স করে দেখানো হবে। আমরা বারবার করে বলছি যে এটা শেষ কোথায়, আমাদের তো কোথাও গিয়ে শেষটা দেখতে হবে। আজকে আমরা অভয়া তিলোত্তমাই নামে ডাকছি বারবার করে,
তার মা বাবা কিন্তু কোনোদিন মেয়ের যে আসল নাম সেই নামটা কোনোদিন শুনতে পারবেন না। আমাদের দেখতে হয় যে এই যে MBBS এর সার্টিফিকেট, MD সার্টিফিকেট, এর পাশে কিন্তু অভয়া বা তিলোত্তমার ডেথ সার্টিফিকেটটাও থাকবে। যে আলমারিতে একসময় গোল্ড মেডেল থাকার কথা ছিল, সার্টিফিকেট থাকার কথা ছিল, সেখানে ডেথ সার্টিফিকেট থাকছে। বুঝলাম, কিন্তু কোথাও তথাগত মনে হয় না যে আলমারিগুলোতে 5 লাখ টাকা ঢুকে পড়লে মানুষ হয়তো হাতে স্বর্গ পেতেন, সে আলমারিগুলো 10 লাখ টাকাও ফিরিয়ে দিচ্ছে। কম বড় জয় মনে হয় না। শুধু হতাশার কথা কেন বলছেন তথাগত? আমি তোর মধ্যে যথেষ্ট আশা দেখতে পাচ্ছি। হতাশ হওয়ার কোনো প্রশ্ন নেই। আপনি দেখুন, আপনি দেখুন তথাগত, আমি আপনাকেই শোনাই, আপনাকে শোনাচ্ছি মানে সবাইকেও দেখাচ্ছি। একবার দেখুন তো অভয়ার মা বাবা। আমি জোর দিয়ে বলছি, আমি কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলছি না। অভয়ার পরিবারের আর্থিক অবস্থার থেকে অন্তত কয়েকশো গুণ খারাপ আর্থিক অবস্থা পরের পরিবারটার। কিন্তু দুটো পরিবারের কনভিকশন আপনি কোনো তফাৎ পাবেন, সামাজিক অবস্থানে বিপুল ব্যবধান, কিন্তু বিচার চাওয়ায়, ন্যায় চাওয়ার যে আত্মিক জোর, তাতে কোনো তফাৎ পাবেন। মাত্র 6 মাস, মাত্র 6 মাসে অসাধ্য সাধন হয়েছে। শুনুন, অভয়ার মা বাবা এবং কাকিমা নিজে হাতে ঘুষ দিতে যাওয়ায় রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী থেকে একেবারে এই হালফিলের মামনি রুইদাসের স্বামী কি বলছেন, কি বিপদ দেখেছেন, কি বিপদ বুঝেছেন, শুনুন। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? আমরা সাফারার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তারপরে উনি কি করে এই অ্যালিগেশনগুলো মানে পরিবারের উপরে তুলে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। এই টাকা দেওয়া নিয়েও কম মিথ্যা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, সাংবিধানিকভাবে তাকে মিথ্যাবাদী বলতে আমার মুখে আটকায়, কিন্তু অশুদ্ধ ভাষণ তো বলতেই হবে, না হলে যে আমি মিথ্যাবাদী হয়ে যাব। দেখুন, দুবার দুরকম পরিবারের মুখে শুনে নিলেন আসলে কি ঘটেছিল। মুখ্যমন্ত্রী বোধহয় ভুলে যান আসলে কি বলেছিলেন, শুনুন। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে। কোনটা কুৎসা, কোনটা মিথ্যে, কোনটা অপপ্রচার বুঝে গিয়েছিলেন মামনি রুইদাসের স্বামী। শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া 5 লাখ টাকা ক্ষতিপূরণ, বিষের ক্ষতিপূরণ কিভাবে ফিরিয়েছেন? আমি 50 লাখের নিচে আমি নেব না। আমি 50 লাখের নিচে আমি নেব না। জীবনের দাম যে 5 বা 10 লাখ টাকা নয়, 50 লাখও হয় না, কিন্তু এত সস্তা যে নয়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন 10 লাখ টাকা দিতেই পারি, মানে হ্যাঁ 10 লাখ তো দেওয়াই যায়। আমারই দেওয়া বিষ, আমারই তৈরি করা বিষাক্ত প্রশাসন। সন্ময়বাবু? না, আমি দেখছিলাম অনির্বাণ আর খালি ভাবছিলাম
যেদিনকে মানে আমি বলছি দুদিন আগে একটি সংবাদ মাধ্যমে অভয়ার বাবা বলেছেন শেষ পর্যন্ত অফারটা 4 কোটিতে উঠেছিল, 4 crores প্রকাশ্যে ভাইরাল হয়েছিল সে ভিডিওটা। ওর বাবা বলেছিল, পাঠানো হয়েছিল প্রস্তাব, সেটাকেও রিজেক্ট করেছেন। আসলে উনি তো এই কালচারটাতে অভ্যস্ত, টাকা দিয়ে কেনা, টাকা দিয়ে প্রেশার ক্রিয়েট করা, নানান ধরনের কালচার। আমি খুব অবাক হই না, আমি খালি ভাবছিলাম এই মামনি রুইদাসের যিনি হাজবেন্ড, যিনি টাকাটাকে রিফিউজ করেছেন, তার গাটসটা। এবং আমি যে অঞ্চলে থাকি, আমি এখানেই অভয়ার জয় খুঁজছি, আমি এখানেই অভয়া জিতে গেছেন বলছি। আমি যে অঞ্চলে থাকি আমার বাড়ির খুব কাছে অভয়ার বাড়ি। অভয়ার পরিবারকে আমি বহুকাল ধরে চিনি, বহুকাল ধরে। পরিবারটি আর্থিকভাবে খুব সচ্ছল পরিবার নন, পরিশ্রম করে কন্যাকে বড় করেছেন। সেই বাড়িতে গিয়ে অফারটা দিয়েছেন, দিয়ে আবার তাকে মিথ্যাবাদী প্রমাণ করছেন, এটা একটা। দ্বিতীয়, সঞ্জীব মুখার্জি এক কাউন্সিলরের নাম ওখানকার, তিনি একসময় বাম রাজনীতি করতেন, পরবর্তীকালে এখন তৃণমূল রাজনীতি করেন। সেই সঞ্জীব মুখার্জিকে নিয়ে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে যেতে গিয়েছিলেন। যেদিন অভয়া মারা গেছেন তার শায়িত দেহ দোতলায় পাশের করিডোরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ডিসি নর্থ একটা প্যাকেটে করে টাকা দিতে গিয়েছেন ওর বাবাকে। এ কথাটা ওর বাবা বারবার বলেছেন, অভয়ের বাবা বলেছেন। কতটা নির্মম আমি খালি চিন্তা করছিলাম। এটা তো একটা দিক, যে একটা শায়িত মৃতদেহ, ঠিক আছে আপনার আর্থিক দায় বহন করুন, খরচ খরচা বহন করুন, সেটা অন্য জিনিস। বাবার হাতে টাকা, পাশের ঘরে বাবার মেয়ের মৃতদেহ, কতটা নির্মম না হলে এটা হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে যে ডিসি নর্থের মতো পজিশনের একজন মানুষ যখন টাকা দিতে যাচ্ছেন, তার মানে হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন ফ্রম সাম এন্ড। তিনি এককভাবে নিজের সিদ্ধান্তে, আমি ডিসি নর্থ, আমার এলাকায় আরজিকর মেডিকেল কলেজ, আমি গিয়ে টাকা দিয়ে তার মুখ বন্ধ করছি তা নয়। এবং শুধু তাই নয়, তিনি গেছেন সোদপুরে নাটাগড়ের বাড়িতে, তার মানে তিনি আরেকটা ডিস্ট্রিক্টে গেছেন, টপ লেভেল থেকে ইনস্ট্রাকশন এসছে টাকা দিয়ে এটা মুখটা বন্ধ করুন, তা নাহলে এটা হতে পারে না। সেদিন ঝাড়গ্রামে রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে কনফেস করেছেন এবং তার নির্দেশ মোতাবেক বিনীত গোয়েল হয়ে ডিসি নর্থ গিয়েছিলেন টাকা দিয়ে মুখটা বন্ধ করতে। এটা তো পরিষ্কার, এটার জন্য এটা কোনো লজিকের দরকার হয় না। আমি বলছি সৌরভপ্রিয় দত্ত একান্তে সেটা স্বীকার করবেন, প্রকাশ্যে করতে পারবেন না যে ডিসি নর্থের একক ক্ষমতায় টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং যদি এটার জন্য এটা আমি বলছি, এটা যদি তিনি দিয়ে থাকেন তাহলে তো তার চাকরি যাওয়ার কথা। ফলে উপরতলার নির্দেশ এসছে, তিনি গেছেন কর্তব্য পালন করতে এবং টাকা দিয়ে অভয়ার বাবার মুখটা বন্ধ করতে গেছেন। আপনি অনির্বাণ আজকে যথার্থ বলেছেন, আজকে জয়েরও দিন একটা অন্যদিকে। আমি একটু অন্যভাবেও ব্যাখ্যা করবো ব্যাপারটা। জয়েরও দিন অন্যদিকে, যে মামনি রুইদাসের হাজব্যান্ডও বলছেন নো, আমি না কথাটা বলতে পারছি, সারা বাংলার এটা বোধহয় একটা জাগরণের দিক। আর আমি শেষ করবো আরেকটা কথা বলি, আজকের দিনটা কিন্তু, আজকে রায়ের দিনটা কিন্তু আরেকটা মানুষের বিজয়ের দিন। সে মানুষটা হচ্ছে রাজীব কুমার। এই তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার করা রাজীব কুমার, বিনীত গোয়েল বাহিনী কিন্তু করেছেন। তারা আজকে বড্ড খুশি যে আমরা সঞ্জয় রায়কে ফাঁসাতে চেয়েছিলাম, ফাঁসিয়ে দিয়েছি, এনাফ ইজ এনাফ, এবার চলো। এটা খুব অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জারও দিন। আমি বলছি, আমি খুব কষ্ট, আমি খুব বেদনা হতো। আমি বলছি সিবিআইয়ের এই বিচার হলো, সুবিচারটা হলো না। সুবিচার হলো না, কারণ সন্দীপ ঘোষরা এখনো পর্যন্ত এই বিচারের আওতার বাইরে। কেন? ওয়াই? কিসের জন্য? সাপ্লিমেন্টারি চার্জশিট যেদিন দেওয়া হবে, কেউ গ্যারেন্টি দিতে পারে যে সাপ্লিমেন্টারি চার্জশিটে আলটিমেটলি ঠিকঠাক এভিডেন্স সমস্ত দেওয়া হবে? শিয়ালদা কোর্টে সিবিআই নিজে কোর্ট করেছে এই কথাটা, যে এভিডেন্স শুধু ট্যাম্পার করা হয়নি, এভিডেন্স অল্টার করা হয়েছে। শুধু রামের নামটা মুছে দেওয়া হয়নি, রামের নামের বদলে শ্যামের নাম বসানো হয়েছে। তারপরও সঞ্জয় রায়ের ফাঁসিতে ঝুলে যাওয়ার পর তথ্য প্রমাণ লোপাটের এইটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে তার ফাঁসি হচ্ছে। ফাঁসি হয়ে যাওয়ার পর এর কোনো মূল্য থাকবে অনির্বাণ? একটু বলুন তো বুকে হাত দিয়ে। কিন্তু আমার একটা কথা আছে এখানে সম্মানব, আমি সেই কথাটা নিয়েই শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। শঙ্কুদেব পণ্ডা, এইভাবে তথ্য প্রমাণ লোপাট, রামের জায়গায় শ্যামের নাম, এত কিচ্ছু করতে হয়নি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। আমি আবার ও কথাতেই ফিরে যাচ্ছি, কিচ্ছু করতে হয়নি। তার কারণ তারা শাসক ছিল, যেমন পেরেছে মেরেছে, নিজের আদালতে বিচার করে যেমন পেরেছে ফাঁসি দিয়ে দিয়েছে, কাউকে ফাঁসিতেও ঝোলানোর পর্যন্ত যায়নি। তাতে কি এসে গেছে? নিজেদের তৈরি করা শাসন, বিচার, বিচারক, পুলিশ সব কিছু দিয়েও তো 190 বছর। ক্ষুদিরাম বোসের প্রাণ দেওয়ার পরে ক বছর? 40 বছরও কাটেনি। কাটানো যায় শঙ্কুদেব? অভয়া তো 6 মাসে দম তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের।
দেখুন অনির্বাণদা, প্রথমেই ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে এবং অনির্বাণের অগ্নিবাণকে যে আজকে এই ধরনের একটি টপিক হচ্ছে নিয়ে আলোচনা করবার জন্য, এবং আমি দলের কাছে কৃতজ্ঞ যে আজকের মতো দিনে আমাকে এখানে স্পোক্স পারসন হিসেবে পাঠানো হয়েছে। তার কারণ আপনাকে আমি গত ৩-৪ দিনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা একটু লক্ষ্য রাখতে বলবো। তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, তার নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না। আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল কংগ্রেস কি ক্যাম্পেইন করছে। তৃণমূল কংগ্রেস গত 5-7 দিন ধরে ক্যাম্পেইন করছে যে আমরা বিভিন্ন জায়গায় অপরাধীদের, এবং তা মহিলা সংক্রান্ত অপরাধীদের বা শিশুদের উপর অত্যাচারের অপরাধীদের, পস্কো আইনের অপরাধীদের যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য আমাদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এবং এই তৎপরতা, এই উদ্যোগ, এই অ্যাগ্রেশন তৃণমূল কংগ্রেস কেন দেখাচ্ছে? তার একটাই কারণ তৃণমূল কংগ্রেস চোখের সামনে আরজি করের ব্যর্থতা কোনোভাবেই ঢাকতে পারছে না। এরা ভেবেছিল যে 6টা উপনির্বাচন আমরা লুটে নেওয়ার পর মানুষের মন থেকে বোধহয় আরজি করটা ভুলিয়ে দেব। কিন্তু আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে মামুনি রুইদাসের কথা বলছেন, তাদের বাড়িতে যখন বিরোধী দলনেতা গেছিলেন তখন সেখানকার মানুষ বিরোধী দলনেতাকে এসে বলেছেন যে আমাদের ভাতা চাই না, আমাদের বাড়িতে তো আগে লক্ষ্মী বেঁচে থাকবে এটা চাইবো। আজকে 9 করে স্বাস্থ্য দপ্তরের 3 জন মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, একজন মারা গেছেন, একটি বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবং এই প্রশ্ন আমাদের লক্ষ্য রাখতে হয়েছে, দেখতে হচ্ছে। অনির্বাণ, আমি লাস্ট লাইন ইম্পর্টেন্ট জায়গায় রিলেট করব। আপনি ভাবুন যে আপনি বলছেন যে মমতা ভীত হয়েছে, সরকার সন্তুষ্ট হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কারণ আমি দেখলাম নারায়ণ স্বরূপ নিগম তার জায়গায় আসীন রয়েছেন। আজকে প্রশ্ন উঠছে, আপনি ভাবুন এই অন্য যে কোনো হত্যা বা অপরাধের মতো কিন্তু আপনি আরজি করের ঘটনাকে ভাববেন না। আরজি করের ঘটনায় একজন মহিলাকে একজন সরকার তার নির্দিষ্ট সুরক্ষা দেওয়ার জায়গায় সুরক্ষা দিতে পারেনি। এবং আজকে সব থেকে লজ্জার দিন, আজকের দিনে তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ আমি আপনাকে বলছি যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটের ফলে এস্টাবলিশড হয়েছে আপনার সিভিক পুলিশ, আপনার অ্যাপয়েন্টেড সিভিক পুলিশ এই অপরাধ ঘটিয়েছে আপনার জুরিসডিকশনের মধ্যে। তার দায় আপনাকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে। এবং আপনাকে শেষ করবো এই বলে, এই যে সেলাইন কাণ্ড, আপনি খবর নিয়ে দেখুন, এই সেলাইনের যে কোম্পানি, সেই কোম্পানির সাথে এই সরকারের চুক্তি হয়েছিল। এই সেলাইনের কোম্পানির যারা মালিক, তারা তৃণমূলের কোন নেতার সাথে লেক মলে গিয়ে, লেক ক্লাবে গিয়ে বসেছিল, বসে সেটিং করেছিল। আপনি জানেন সর্বদা 1 টাকা 25 পয়সা করে কাট যায়। মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করছে তৃণমূল কংগ্রেস। আপনি স্যালাইনের কথা এলেন তো, এবার আমি বলছি এই যে ভীত কেন বলছি, হেরে যাওয়া কেন বলছি। সৌরভপ্রিয় দত্ত বোধহয় সমানে ভাবছেন যে অনির্বাণ করছে একটা কল্পকাহিনী রচনা করছে। না, সৌরভপ্রিয় দত্ত দেখুন কিভাবে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রমাণ। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে এবার তলব পুলিশের। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে এবার তলব পুলিশের। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 20 জানুয়ারি তাকে আসবার জন্য নোটিশ দেওয়া হয়েছে। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে হঠাৎ তলব কেন, বেছে বেছে এত লোক থাকতে? তার কারণ অভয়া কাণ্ডের সময় থেকে আশফাকুল্লাহ প্রতিবাদ, শংসাপত্রে গরমিল আছে, এই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। আর 20 ইঞ্জেকশন মানুষের শরীরে ঢুকিয়ে প্রসূতিকে যারা মারছে তাদের হয়ে ঢাল হয়ে প্রেস কনফারেন্স করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই জিতে গেছেন অভয়া। আশফাকুল্লাহ নাইয়াদেরকে তাকে এখনো ডেকে পাঠাতে হচ্ছে। 6 মাস আগের প্রতিবাদীদের প্রতিবাদকে এখনো মমতা উপড়ে ফেলতে পারছেন না। তুমুল প্রতিশোধ স্পৃহার আগুন বুকে নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন উত্তর থেকে দক্ষিণ। আর অভয়া এই মুহূর্তে নিরাপদ দূরত্বে বসে হাসছেন, তার কারণ চিতার আগুনটা তিনি বাংলার মানুষের ঘরে ঘরে হাতে হাতে দিয়ে গেছেন। ও আগুনে দুর্নীতির সাম্রাজ্য পুরে ছাড়খাড় হবেই। আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ তার আরেকটা প্রমাণ। সৌরভপ্রিয় দত্ত অস্বীকার করতে পারেন অস্বীকার করতে? বলুন। কোনো ডাক্তার যদি ডিগ্রি ভারিয়ে কোথাও যদি নিজেকে স্পেশালিস্ট লেখে, আর সেই যদি প্রতিবাদী ডাক্তার লেখেন, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি মিথ্যা বলবেন। আচ্ছা, একটা ক্যাম্পে তারা প্রচার করেছে, কোনোদিন লেখেননি। না, আপনি বসুন। আমি জানি আপনার উত্তর দিতে হবে।
বসুন না না মিথ্যে বলছেন না না মিথ্যে বলেছেন দুজন বসুন 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 শঙ্করদেব শঙ্করদেব অনেকগুলো বাবা কাঁদছে অনেকগুলো বাবা কাঁদছে চ্যানেল কারুর বাবা না কিন্তু অনেকগুলো বাবা কাঁদছে অনেকগুলো বাবা অভয়ের বাবা কাঁদছে মামুনি দুই দাসের সদ্যজাত সন্তানের বাবা কাঁদছে বলুন উত্তর দিন উত্তর দিন উত্তর দিন উত্তর দিন আমি একটা প্রশ্ন হচ্ছে প্রতিবাদী মুখ যদি আমি হব প্রতিবাদী মুখ মানে এই না যে আমি যা খুশি আমি সতী সাবিত্রী হয়ে যাব অন্যায় করলে আমি কি শাস্তি পাবো না যদি আশরাফুল কল্যাণ এই অন্যায় না করে থাকে তার নামের পাশে শঙ্কুরা তোমারটা শুনেছি তোমারটা শুনেছি সরাসরি একটা মেডিকেল স্টুডেন্টকে রাত্রিবেলা 400 জন পুলিশ পাঠিয়েছেন বাড়িতে আপনি বলছেন এটা অনিকের মাহাতোকে কবে ডাকবেন অনিকের মাহাতো আমি জানি ডাকবেন লিস্ট বানিয়ে রেখেছেন সৌরভ আমার কোম্পানির একজন বিজেপির মঞ্চ আবার বড় বড় কথা আমার কাছে কথা হচ্ছে কোন প্রতিবাদী মুখ যদি অন্যায় করে ভারতীয় আইনের মাধ্যমে যদি অন্যায় করে একদম বেশ আমি সেটাই বলছি আশরাফুল কল্যাণ এই অন্যায় করেছে কি করেনি কিছু করতে পারবেন না ছেড়ে দাও এই কিছু করতে পারবেন না জানি আমরা কথা বলি অনির্বাণ এবার বলুন মানুষের শরীরে যারা বিষ স্যালাইন ঢুকিয়ে দেয় মুখ্যমন্ত্রী বিষয় কি আজকে তো অভয় নিয়ে কথা ভুল বুঝে তাহলে সৌরভ প্লিজ রিকালেক্ট ইয়োরসেলফ প্লিজ রিকালেক্ট শঙ্করদেব এইখানে হচ্ছে সমস্যা এখানেই আমি যাব এক মিনিট আমি বলতে দেবো আপনি একটু আপনি দাদা পারবেন অবশ্যই পারবেন সৌরভ প্রেমবাবু রিকালেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় একটু রিকালেক্ট করে নিন আমি শুরুতেই বলেছি অভয়া 6 মাসে জিতে গেছেন তার কারণ তার বিচারের রায় ঘোষণা হওয়ার 6 মাসের মাথায় গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করছে 20 স্যালাইনের প্রতিবাদ হয়নি 20 স্যালাইন তোমরা হাজারবার বললেও হবে না ওখানে ডাক্তারের গাফিলতি ছিল ডাক্তারগুলো শুভেন্দু অধিকারী এমন রূপে এসে ওদের হত্যা করেছে মিথ্যা ওই ডাক্তারগুলো এমন রূপে হত্যা করেছে তার মানে এই শঙ্কুদা মুক্তা বন্ধ আমি জানতে চাই ওই শঙ্কুদা না মুক্তা বন্ধ এক এক কথা বলবো অনির্বাণ একটা কথা বলি এক মিনিট দাঁড়া টিভি আমি ডাক্তারবাবু সাহায্য নিচ্ছি সেলাইনের কেসে আজকে যদি কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল এজেন্সি নিয়ে তদন্ত করে তাহলে এদের অর্ধেক প্রিন্সিপাল সেক্রেটারি মেডিকেল অ্যারেস্ট হয়ে যাবে মেডিকেল অ্যারেস্ট চেয়েছিলে তোমরা সিবিআই চেয়েছিলে আমি অভয়া কাণ্ডে এক মিনিট জাতীয় মহিলা কমিশনের জাতীয় মহিলা কমিশনের সদস্য জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমার সঙ্গে রয়েছেন অর্চনাদি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনাদি শঙ্করদেব অর্চনাদিকে বলতে দিন মালিকের মনের মতন রায় দিতে হবে অনির্বাণ অর্চনাদি এটা আমার প্রশ্ন ডাক্তারদের আমি বলছি অর্চনাদি অভয়ার বিচার পেতে অভয়ার মৃত্যু থেকে নিহত হওয়া থেকে বিচার পাওয়ার মাঝখানে এই 6 মাসের মধ্যে আপনি ভাবুন একবার কিরকম হাড়ে কাঁপুনি ধরেছে রাজ্যের প্রশাসনের বেছে বেছে সেই অভয়ার কাণ্ডের প্রতিবাদীদেরকে তারা ডেকে পাঠাচ্ছেন
কে কোথায় কোন বিজ্ঞাপন দিয়েছে তাদের নামে সেটার সূত্রে স্পেশালিস্ট লিখবে বেশ করেছে দেখেছে সৌরভবাবু ভয়েস ডাউন প্লিজ। হাতে কড়া পরিয়ে ঢোকানো উচিত জেলের মধ্যে এই প্রতিবাদীগুলো। অর্চনা মজুমদার মৃত্যুর নিহত হওয়ার 6 মাসের মধ্যে অভয়ার এই জয়টা সত্যিকারের কত বড় জয় আমি বুঝতে চাইবো আপনার কাছ থেকে। জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়, অর্চনা জয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়েস ডাউন প্লিজ, শোনা যাবে না সৌরভবাবু, নিজের সময় বলবেন। আমি অনেক দূরে বসে আছি, হ্যাঁ প্লিজ বলুন। এত চেঁচামেচি হলে আমি নিজেও বলতে পারবো না এবং দর্শকরা কেউ কিছু শুনতে পাবে বলে আমার মনে হয় না। দেখুন, একটা বিশেষ মারাত্মক যে মহিলা সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় মহিলা আয়োগ কাজ করে, সেই জায়গায় আমরা কাজ করতে এসেছি। অভয়াকাণ্ডেও এসেছি, সেখানেও আমরা রিপোর্ট সাবমিট করেছিলাম, কিন্তু কোনো জিনিস আমাদের কোনো সাজেশন রাজ্য সরকার মানেনি। এই আজকে মামনি রুইদাস যে মেয়েটি, তার যার সম্বন্ধে মৃতা মেদিনীপুর মেডিকেল কলেজের, তার মৃত্যুর কারণ যখন অনুধাবন করছি আমরা আমাদের 10 জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো সরকারের থেকে। অথচ দেখুন, এই মহিলাকে যখন আপনার একটা ফ্লুইড রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হয়েছিল প্রি অপারেটিভ, তার কন্ডিশন ডিটোরিয়েট করেছিল, তাকে 1.5 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল, বাইরের দোকান থেকে রিঙ্গাল ল্যাকটেট কিনে এনে তাকে দেওয়া হলো, তাকে হাইড্রোকর্টিসন স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হলো, তারপরে তার অবস্থার ইমপ্রুভ হলো, তারপর অর্চনাদি আমার এখানেই প্রশ্ন, আমার সমাজ যেহেতু সংক্ষেপ, অর্চনাদি আমার এখানেই প্রশ্ন, অভয়া যে হাসপাতালের চিকিৎসক ছিলেন এবং যে হাসপাতালের ছাত্রীও ছিলেন পোস্ট গ্রাজুয়েট, সেই হাসপাতালে এমনই কিছু দুর্নীতি তিনি ধরে ফেলেছিলেন। কিন্তু এখানেই আমার প্রশ্ন, অভয়া ধরেছিলেন একটা, রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের গোটা শরীরটাতে ছড়ানো যে বিষটা, সেই বিষের উৎসস্থলটা অভয়া বোধহয় আমাদের চিনিয়ে দিয়ে গেছিলেন। ওটাই অভয়ার জয়, যার জন্য মরছে 20 স্যালাইনে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠাচ্ছেন অভয়ার প্রতিবাদীদের। এইটা বুঝতে চাইছি অর্চনাদি। এবং সবচেয়ে আশ্চর্য, এই রিঙ্গাল ল্যাকটেটের একটা স্যাম্পল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পাঠানো হয়নি, ঠিক, যে ওটার কোয়ালিটি টেস্ট করা হোক, ওর মধ্যে ফাঙ্গাস আছে কিনা দেখা হোক, মৃতার শরীরে যে সেপ্টিসিমিয়া তার কারণ যে ফাঙ্গাস সেটা ধরা হোক, সেসব না করে তারা কি করেছে, সমস্ত স্যাম্পল অফ যত স্যালাইন সব উইথড্র করে তুলে নিয়ে চলে গেছে সিএমএস, সেন্ট্রাল মেডিকেল স্টোর। আমি একটা স্যাম্পল চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি, দিতে রিফিউজ করেছে, হুইচ ইজ এগেইনস্ট রুল। নাম্বার 2, মৃতার শরীরে 3% উপরে টক্সিন পাওয়া গেছে, যেটা কোনো ব্লিডিং বা নর্মাল পেশেন্টে হয়নি। মৃতাকে বারবার ডায়ালিসিস করা হয়েছে আইসিসিউতে, কিন্তু তার ইউরিনের পরিমাণ বা ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়েনি। এই ঘটনাগুলো সরাসরি প্রমাণ করে যে এখানে ডাক্তারদের উপরে দোষ চাপানো একটা উদরপিণ্ডি বুদরগারে, এবং ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস এবং গতকালই শুভেন্দু অধিকারী শোনা যাবে না, গতকালই শুভেন্দু অধিকারী এই কথাটাই বলেছিলেন যে আসলে রাগটা অভয়া কাণ্ডে 20 দাঁতটা চিনিয়ে দেওয়ার, আর তাই 20 স্যালাইনের কাণ্ডের তদন্তে বেছে বেছে তাদেরকে সমন আসল লোককে লুকিয়ে রাখার চেষ্টা করা। শুভেন্দু অধিকারী গতকালের বক্তব্য। কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন, এটা অবৈধ, অগণতান্ত্রিক। সন্ময় বাবু, বিষ ঠকাবেন যিনি, ফিরদৌস শামীমের কাছে আমি যাবো আপনার পরেই, 10 সেকেন্ডে প্লিজ। সন্ময় বাবু, বিষ ঠকাবেন যিনি, বিষের তদন্তকে বিপথে চালিত করবেন তিনি মাথা হিসেবে বলছি। 10 সেকেন্ড। অভয়ার সঙ্গে এই মামনি রুইদাসের মিলটা কোথায় জানো তো? অভয়াতে হত্যাকারীদের প্রোটেকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মামনি রুইদাসের ক্ষেত্রে 20 স্যালাইনে প্রোটেকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেছিলেন তো? শঙ্কুদেব বুঝুন, ভয় থেকে হয়, আরে শঙ্কুদেব ভয় থেকে হয়। ফিরদৌস শামীম,
আজকে মিডিয়ায় কালি চলে গেছে, মিডিয়া কালি পড়েছে, যে কোনো কালি পড়েছে। ফিরদৌস শামীম ভয়টা কত দূর পর্যন্ত? সৌরভপ্রিয় দত্ত হঠাৎ বলে উঠলেন আপনাকে গ্রেফতার করা উচিত। গ্রেফতার তো হয়েছিল। আমার মনে হয় এখানে উত্তর আছে, কথা বলার জন্য উত্তর আছে কেন কেন স্যালাইন দুর্নীতিতে গ্রেফতার বেছে বেছে অভয়া কাণ্ডের প্রতিবাদীরা। ফিরদৌস শামীম এখানে উত্তর নেই কি? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নয়? দেখুন, আমি কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন আমি তো টাকা ইচ্ছা করে দিতেই পারি, কারণ সুপ্রিম কোর্টের একটা স্কিম রয়েছে। আমি কলকাতা হাইকোর্টেরই একটি অর্ডার, একটি জাজমেন্টের একটা প্যারাগ্রাফ পড়ে আপনাদের শোনাবো। It appears that the state of West Bengal has not complied with the mandate of the Supreme Court in Nipun Saxena and another versus Union of India or others and has failed to amend its own scheme of compensation in tune with NALSA's compensation scheme for women victims, survivors of sexual assault and other crimes 2018। অর্থাৎ 2018 সালের যে আইন, সেই নালসার যে স্কিম, সেই স্কিম মোতাবেক এই ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু ভিকটিম কম্পেনসেশন স্কিম তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এটা কলকাতা হাইকোর্ট তারা তাদের জাজমেন্টে লিখছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্ট মোতাবেক আমি তো টাকা দিতেই পারি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় একটা কথা বলি, কিছুক্ষণ আগে একজন বলছিলেন না যে আশফাকুল্লাহ নাইয়া, সে নাকি তার MS ডিগ্রি না থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করেছেন, তার বাড়িতে 30 জন পুলিশ গেছে। আচ্ছা, যে ইস্ট জর্জিয়া থেকে PhD না করে PhD লেখেন, দিয়ে MP হন, তার বাড়িতে কবে বিধাননগর থানার পুলিশ যাবে বলুন তো? আপনার ইডি যাবে বলুন তো? আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন, আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন চাকরি প্রার্থীদেরকে চাকরি শেষ করে, আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন সিপিএম সামলাতে পারবেন না। শোনা গেছে 50 কোটি টাকা জুতো পড়ি, আমি 50 কোটি টাকা জুতো পড়ি, তাতে আপনার কি অসুবিধা হলো? আমার দক্ষ, আপনি টাকা চুরি করেছেন, টাকা চুরি করে রেখেছে, মাথা খারাপ আছে। ফিরদৌস শামীম, আমি বলছি এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। ফিরদৌস শামীম আমি ডক্টর তথাগত রায়ের কাছে আরেকবার আসবো। ফিরদৌস শামীম, তথাগত রায়, হ্যাঁ, তথাগত রায় সঞ্জয়, তদন্তটা অসম্পূর্ণ, ঠিক কথা বলেছেন, তদন্তটা অসম্পূর্ণ। আরে ভালো করে মামলা কাগজ পড়ুন। আপনি আমাকে আইন শেখাবেন? আরে সৌরভবাবু, আইন ব্যবস্থার প্রতি আপনাদের মর্যাদা দেখে নিচ্ছি। তথাগত রায় অভয়াকাণ্ডের প্রতিবাদীদের বেছে বেছে 20 স্যালাইনের কাণ্ডে গ্রেফতার করার চেষ্টা, অন্তত ডেকে পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা। আপনি কি এর পরেও আশা দেখছেন না? নিশ্চিতভাবে অসভ্যতার লিমিট আছে। একটা কথা আমরা বারবার করে বলছি যে আপনি যদি পোস্টমর্টেম রিপোর্ট দেখেন, সেখানে কিন্তু বারবার করে সেপটিক শকের কথা বলা আছে। সেটা একমাত্র বাইরে থেকে কোনো কিছু দেওয়া হলেই হয়, কোনো রকম অপারেশনের ফেলিওরের কথা বলা নেই। 1, 2, 5 জন প্রসূতি ওই দিন ওই রিঙ্গালেক্টেড পেয়েছিলেন, 5 জনের একই রকম সিমটম, 5 জনের ক্ষেত্রে একই রকম অপারেশনাল ফেলিওর আপনি কোনোভাবে হতে পারে? আপনি বলুন এটা। আমি আবার একটা কথা বলছি, ওষুধে কোনো সমস্যা থাকে, সেটা যে স্বাস্থ্যকর্মী দিন না কেন, সেটা কনসালটেন্ট থেকে ইন্টার্ন, নার্সিং স্টাফ যেই দিক, ওষুধে যদি ভেজাল থাকে আমাদের সত্যি কিছু করার থাকে না। ঠিক তথাগত, যদি গোটা শরীরের একটা নির্দিষ্ট জায়গায়, স্বাস্থ্য দপ্তরের গোটা শরীরের একটা নির্দিষ্ট জায়গায় যদি একটা বিষ দাঁত থাকে, যাকেই কামড়াক, যত বড় প্রাণী অথবা যত ক্ষুদ্র প্রাণী, বিষই তো ঢুকবে শরীরে। অভয়ার শরীরেও ঢুকেছে দুর্নীতির বিষ দাঁত থেকে উগরে দেওয়া বিষ। ঠিক একই বিষে নীল হয়েছে মামনি রুইদাসের শরীর। বিষের ক্যাটাগরিটা আলাদা, দাঁতটা এক। অভয়া দাঁতটা চিনিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। অভয়া জিতে গিয়েছেন, যিনি হেরেছেন তিনি আস্ফালন করছেন আর নোটিশ ধরাচ্ছেন। সময় শেষ হয়ে আসছে, মানুষ তাকে নোটিশ ধরানোর জন্য রেডি। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে তখন রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।